আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি এসএইচকে দা ইউনিক লার্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আছি তোমাদের সাথে শেখ হোসেন খোকা। আজকের এই ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি সংখ্যা রূপান্তর। এই সংখ্যা রূপান্তরের মধ্যে আমরা এই ক্লাসে আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে ডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এই দুইটা পরিবর্তন, সংখ্যার পরিবর্তন আমরা আজকের এই ক্লাসে আমরা শিখে নিব। তাহলে চলো দেরি না করে আমরা সংখ্যার পরিবর্তনগুলো আমরা শিখে নিই। ডেসিমেল থেকে যদি আমাকে অক্টাল সংখ্যায় পরিবর্তন করতে হয়, তাহলে প্রথমে আমাকে একটা ডেসিমেল সংখ্যায় লাগবে। তাহলে দেখো, একটা আমরা ডেসিমেল সংখ্যা নিই। তাহলে দেখো ডেসিমেল সংখ্যাটা, এই যে 86 একটা আমি ডেসিমেল সংখ্যা নিলাম। এই ডেসিমেল সংখ্যাকে আমরা পরিবর্তন করব কোথায়? অক্টাল সংখ্যা আমরা পরিবর্তন করব। ডেসিমেল সংখ্যাকে যখন আমরা অক্টাল সংখ্যায় পরিবর্তন করি, ডেসিমেল সংখ্যাকে যখন আমরা বাইনারি সংখ্যায় পরিবর্তন করি, ডেসিমেল সংখ্যাকে যখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন করি, তখন আমাদেরকে একটা নিয়ম ফলো করতে হয়। সেই নিয়মটা হচ্ছে কি, পূর্ণ সংখ্যাকে বেশ বা বৃদ্ধি দিয়ে ভাগ করতে হবে এবং ভগ্নাংশকে আমাকে কি করতে হবে? বেশ বা বৃদ্ধি দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে 86, 86, এই শব্দটি, এই সংখ্যাটি একটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে আমাদের নিয়ম হচ্ছে বেশ বা বৃদ্ধি দিয়ে ভাগ করা। তাহলে দেখো, আমরা এখন বেশ বা বৃদ্ধি দিয়ে ভাগ করব। 86 দেখো, যদি আমি ভাগ করি, 8 দিয়ে যদি ভাগ করি, তাহলে কয়বার যায়? 8 86 মধ্যে কয়বার যায়? 8 86 মধ্যে যায় 10 বার। 8 10 80 হয়, তাহলে 8 10 বার যায়, আর ভাগশেষ থেকে যায় কত? 6। তাহলে 8 10 80, 10 বার যায়, আর ভাগশেষ রয়ে যায় 6। 6টা লিখলাম। এখন দেখো, এই যে 8টা 10-এর মধ্যে কয়বার যায়? এই 8টা 10-এর মধ্যে যায় একবার। তাহলে একবার গেল। এখন আমার ভাগশেষ রয়ে গেল কত? 8 একে 8। এখন ভাগশেষ রয়ে গেল 2। এখন দেখো, এই 1 কে যখন আমি আবার 8 দিয়ে যখন ভাগ দিব, তখন 1 এর মধ্যে 8 যায় না। কারণ 8 থেকে 1 টা ছোট বিধায় 8 1 এর মধ্যে যায় না। 8 যায় কিন্তু 0 বার যায়। কয়বার যায়? 0 বার যায়। তাহলে 0 বার লিখলাম। এখন যে বাক্সের যে 1, এই 1 টা আমি লিখে নিলাম। এই যে আমরা তখন এই যে এটা যখন করার পর আমরা বুঝিয়ে দিব যে আমরা এরকম একটা তীর চিহ্ন দিয়ে MSB মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং LSB লিস্ট সিগনিফিকেন্ট বিট, আমি বোঝাই দিব তোমার মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা নিব নিচ থেকে উপরের দিকে সংখ্যাগুলো নিব। এখন সুতরাং দেখি কত পাই। সুতরাং 86 ডেসিমেল ইকুয়াল কত পাই? 126। এটা হচ্ছে আমার অক্টালে। কোথায়? অক্টালে। এই যে তোমার 86 কে আমরা যখন দশমিক সংখ্যায় যখন পরিবর্তন করছি, তখন আমরা কত পাইছি? 126 অক্টাল পেয়েছি। এই যে এটা হচ্ছে তোমার পরিবর্তন। সবাই একটু খাতায় তুলে নাও। এখন এখন যে আমরা যে নিয়মটা শিখবো, সেটা হচ্ছে কি, তোমার তোমার ভগ্নাংশের নিয়মটা আমরা শিখে নিব। ভগ্নাংশের নিয়মটা কিভাবে আমরা করব সেটা একটু জেনে নিই। মনে করো এইখানে 86 এর পরে আমার দেওয়া আছে এরকম, তোমার 86 পয়েন্ট দেওয়া আছে, মনে করো 86 পয়েন্ট মনে করো দেওয়া আছে এখানে 21, এটা মনে করো দেওয়া আছে এখানে 86 পয়েন্ট, এটা 21 দেওয়া আছে। এটাকে আমাকে কনভার্ট করতে হবে কোথায়? অক্টালে কনভার্ট করতে হবে, অক্টালে রূপান্তর করতে হবে। যদি আমাকে এইরকম পয়েন্ট বা ভগ্নাংশ ভগ্নাংশ সংখ্যাও দেওয়া থাকে, তাহলে আমাদের নিয়মে ছিল ভগ্নাংশকে বেশ বা বৃদ্ধি দিয়ে গুণ করা। তাহলে দেখি, আমরা গুণ করে দেখি। তাহলে পূর্ণাংশ, পূর্ণাংশ, ভগ্নাংশ। তাহলে এই দিকে আমি লিখবো পূর্ণাংশ, এদিকে লিখবো পূর্ণাংশ, এদিকে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কত আছে আমার এখানে? 2.21, 0.21, এই যে 0.21, এটাকে আমি গুণ করব কি দিয়ে? বেশ বা বৃদ্ধি দিয়ে। তাহলে গুণ করব 8 দিয়ে। যদি আমরা এই গুণ করি, যদি 8 দিয়ে গুণ করি, তাহলে কত পাই দেখো তো?
সবাই একটু দেখি 8 দিয়ে গুণ করে কত পাই। 0.21 গুণ 8, তোমার 1.68 কত পাই, 1.68। তাহলে এটা হচ্ছে 1টা হবে এইদিকে, 1টা হবে কোন দিকে, 1টা হবে এই দিকে 1। এই যে ভগ্নাংশের মধ্যে তোমার পয়েন্টটা এখানে দিব, পয়েন্ট 1.68, 68, 1.68 পেলাম। এখন এই যে 1টা আমি পূর্ণাংশ রেখে দিব, 1টাকে আমি গুণ করব না বেস বা ভিত্তি দিয়ে, তাহলে ভগ্নাংশটাকে আমি গুণ করব বেস বা ভিত্তি দিয়ে। এখন এই 68 এটা যদি আমি আবার যদি কি করি, গুণ করি, তাহলে কত পাই দেখি, 0.68 ইন্টু তোমার 8, তখন আমার আমার আসে 5.44। তাহলে দেখো 5.5টা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার মধ্যে আমি লিখবো, পূর্ণাংশের মধ্যে 5.44, তাহলে 5.44 পাইছি। এখন এটাকে আমি আবার যদি 8 দিয়ে গুণ করি দেখি কত পাই, 5.44। এখন আমি গুণ করব 0.44 কে, 0.44 ইন্টু 8। এখন আমাদের 3.52 কত, 3.52, 3.52 এটা হচ্ছে আমি পাই। এখন দেখো আমি একবার দুবার তিনবার করছি, এখানে যদি আরো চাই আরো করতে, তাহলে আমি আরো অসংখ্যবার পাবো, আরো অনেকবার পাবো। তাহলে আমি এতবার যাব না, আমি কয়বার যাব, 3 ঘর পর্যন্ত নিব, 3 ঘর পর্যন্ত নিব। তো দেখো এটা আমি কত পাই। সুতরাং এই যে এখানে বোঝাই দিতে হবে আমাকে এরকম তীর চিহ্ন দিয়ে, এটা হচ্ছে তোমার এম এস বি, এটা হচ্ছে তোমার এল এস বি, এটা হচ্ছে তোমার, এটা আমি নিচ থেকে উপরে নিলাম, এটা উপর থেকে নিচের দিকে নিব। এখন আমি দিতে পারি, সুতরাং 0.21 ডেসিমেল ইকুয়াল, আমি এখান থেকে যদি নিই 153, 153 অক্টাল। এই যে 0.153 অক্টাল, এই যে আমরা এইগুলাই পাই। এখন যদি আমরা এই দুইটাকে যদি আমরা এখন আমাকে একসাথে লিখতে হবে, এই দুটাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটাকে আমাকে একসাথে লিখতে হবে, তখন আমি লিখবো এরকম করে, সুতরাং 86.21 ডেসিমেল ইকুয়াল তোমার কত আছে, 126.153 অক্টাল। এটা হচ্ছে আমার আনসার, এটাই হচ্ছে আমার আনসার। তাহলে দেখো, যদি এইরকম পূর্ণাংশ অথবা পূর্ণাংশ এবং ভগ্নাংশ দিয়ে যদি আমার কোনো ম্যাথ থাকে, তাহলে পূর্ণাংশকে আলাদা করে বের করতে হবে এবং ভগ্নাংশের জন্য আলাদা করে বের করতে হবে। বের করে আমরা একদম একসাথে করে দিব, তাহলে আমরা সংখ্যার রূপান্তর গুলা করতে পারি। এখন আমাদের এই যে ডেসিমেল থেকে অক্টাল রূপান্তর শেষ, ডেসিমেল থেকে অক্টাল রূপান্তর শেষ। এখন আমরা যেই নিয়মটা শিখবো সেটা হচ্ছে কি, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এই নিয়মটা আমরা শিখে নিব। তাহলে দেখো, যদি আমাকে ডেসিমেল থেকে যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়, তাহলে আমাকে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, আমাকে প্রথম একটা ডেসিমেল সংখ্যা লাগবে। সেই ডেসিমেল সংখ্যাকে আমরা পরিবর্তন করব কোথায়, হেক্সাডেসিমেল সংখ্যায় পরিবর্তন করব। তাহলে একটা ডেসিমেল সংখ্যার আমরা সংখ্যা নিই, ডেসিমেল সংখ্যা নিই, সেটা হচ্ছে কি, মনে করে এখানে দেওয়া আছে তোমার 70, এটা ডেসিমেল সংখ্যা, এটাকে পরিবর্তন করতে হবে কোথায়, হেক্সাডেসিমেলে। কোথায় করতে হবে, হেক্সাডেসিমেলে। তাহলে দেখো, এই যে হেক্সাডেসিমেল যদি আমি পরিবর্তন করি, তাহলে তুমি এই দেখো দেখো এখানে যদি আমি 70কে যদি আমি হেক্সাডেসিমেলে পরিবর্তন করি, তাহলে এই 70কে আমাকে 16 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। কি করতে হবে, 16 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করতে হবে, দেখো এখন ভাগ করি 16 দিয়ে, পূর্ণাংশকে আমি বেস বা ভিত্তি দিয়ে ভাগ করি, 70, এই যে এটাকে ভাগ করব কত দিয়ে, 16 দিয়ে। এখন দেখো, এই যে তোমার 16কে যদি আমি 70কে 16 দিয়ে ভাগ করলে আমার কত যায়, 4 বার যায়, 4 ষোলো 66, কত, 4 ষোলো 66। আমার আছে 70, 4 ষোলো 66 হয়, তাহলে আমি 4 ষোলো 66 কয়বার যায়, 4 বার। আমার ভাগ শেষ হয়ে যায় কত, আমার আরো ভাগ শেষ হয়ে যায় 6, কত রয়ে যায়, 6। আমি 6টা এখানে লিখলাম। এখন দেখো,
এই 4 কে যখন আমি আবার 16 দিয়ে কি করবো ভাগ করব, তখন কয়বার যায়? 4 16 এর মধ্যে কয়বার যায়? 4 16 এর মধ্যে কয়বার যায়? 0 বার যায়। তাহলে এই যে 0 লিখলাম, এখন আমার ভাগশেষ হয়ে গেল কত? 4। এই যে 4 হয়ে গেল। এই যে এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। তাই দেখো, 70 কে যখন আমি 16 দিয়ে ভাগ করি তখন কয়বার যায়? 4 বার যায়। 4 16 66। এই যে আমার আরো অবশিষ্ট ভাগশেষ হয়ে যায় কত? 6। 6টা ভাগশেষ লিখলাম। এখন 4 এর মধ্যে তোমার 16 যায়? যায় না, কারণ 16 হচ্ছে বড়, ওই জন্য যায় না। তাহলে 4 এর মধ্যে 16 শূন্য বার যায়। কয়বার যায়? 0 বার যায়। 0 বার গেল। এরপর আমার যে ভাগশেষ 4 সেটা আমরা ভাগশেষে লিখে দিলাম। এরপর আমরা লিখি এরকম তীর চিহ্ন দিয়ে বুঝাই দিব যে এটা এরকম এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং উপরে লিখে দিব এল এস বি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন আমরা এই যে আনসারটা পাই এরকম, সুতরাং 70 ডেসিমেল ইকুয়াল তোমার 46 হেক্সাডেসিমেল। 46 হেক্সাডেসিমেল এই সংখ্যাটা আমরা পাই। তাহলে দেখো, এই যে আমরা 70 ডেসিমেল সংখ্যাকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করছি, তার বেস বা ভিত্তি দিয়ে ভাগ করে যে ভাগশেষ গুলো পেলাম সেগুলো হচ্ছে আমার কি হেক্সাডেসিমেল মান। এখন আমরা যদি কোনো দশমিক দিয়ে, যদি কোনো তোমার কোনো পয়েন্ট দিয়ে যদি কোনো ভগ্নাংশ সংখ্যা থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে বের করব সেটা আমরা একটু দেখে নিব। তাহলে দেখো, এখানে আমার এরকম মনে করে এরকম দেওয়া আছে 70 পয়েন্ট মনে করে দেওয়া আছে আমার 27, এরকম দেওয়া আছে 27, এরকম দেওয়া আছে ডেসিমেল। এটাকে আমি কনভার্ট করতে হবে, পরিবর্তন করতে হবে কোথায়? হেক্সাডেসিমেল সংখ্যায় পরিবর্তন করতে হবে। তো আমরা জানি যে কি, কোন ভগ্নাংশ সংখ্যাকে বেস বা ভিত্তি দিয়ে গুণ করতে হবে, পূর্ণাংশকে বেস বা ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করে পূর্ণাংশকে ভাগ করে একটা পাইলাম। এখন ভগ্নাংশটা আমরা কি করব? বেস বা ভিত্তি দিয়ে গুণ করব। তাহলে এখন আমরা ভগ্নাংশ বেস বা ভিত্তি গুণ করে পাই কি দেখি। তাহলে আমার পয়েন্ট কত আছে? 0.27 এটা আমার আছে। তাহলে এটাকে আমরা গুণ করব, কি করব? গুণ করব কি দিয়ে? 16, 16 দিয়ে গুণ করব। গুণ করে কত পাই দেখি। 0.27 ইন্টু 16। এখন আমার আসে, এটা আছে তোমার 4.32, 4.32। তাহলে 4.32, এই যে 32, এটাকে 0.32 এটাকে আমি আবার কি করব? 16 দিয়ে কি করব? গুণ করব। যদি 0.32 এটাকে যদি 16 দিয়ে গুণ করি তাহলে কত পাই দেখি। 0.32 ইন্টু 16 আমার আসে 5.12। তাহলে কত আসে? 5.12। এই যে এই 12 যদি আমি আবার 16 দিয়ে গুণ করি, গুণ 16, তাহলে কত পাই একটু দেখি। 0.12 ইন্টু 16, তাহলে আমার 1.92 কত আসে? 1.92। তাহলে আমি কয়বার গেছি? 3 বার গেছি, আর যাব না, আর বেশি যাওয়ার দরকার নাই। তাহলে আমি এখন বুঝাই দিব যে, এরকম করে তীর চিহ্ন দিয়ে বুঝাই দিব যে এটা হচ্ছে এম এস বি, এটা হচ্ছে এল এস বি। মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তখন আমি সুতরাং যে আনসারটা লিখবো এরকম, সুতরাং 27.27 ডেসিমেল ইকুয়াল, এখন আমি লিখবো 451, 451, এটা হচ্ছে কত? হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমি দুইটাকে একসাথে লিখবো, দুইটাকে একসাথে এইভাবে লিখতে পারি, সুতরাং তোমার 70.27 ডেসিমেল ইকুয়াল, আমার আছে এখানে কত? 46.451, এটা হচ্ছে কত? হেক্সাডেসিমেল। এই যে 7027 এই সংখ্যাকে আমরা তোমার হেক্সাডেসিমেলে রূপান্তর করে পাইছি 46 পয়েন্ট তোমার কত? 451 এই সংখ্যাটা পেলাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী,
এই যে আমরা আজকে এই ক্লাসে শিখতে পারলাম ডেসিমেল থেকে কিভাবে অক্টাল সংখ্যায় পরিবর্তন করতে হয়, ডেসিমেল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় পরিবর্তন করতে হয়, সেই দুইটা নিয়ম আমরা এই আজকের ক্লাস থেকে আমরা খুব সহজে, খুব ইজিলি আমরা শিখতে পারলাম। তাহলে দেখো, এই যে আমাদের যে এই অনলাইন ক্লাসে যে আমরা তোমাদেরকে নিত্য নতুন নতুন করে তোমাদেরকে সহজ করে যে আইসিটির যে সংখ্যা রূপান্তর গুলা তোমাদেরকে শেখায়, তোমরা আমাদের এই অনলাইন ক্লাসে এই তোমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, লাইক করবা। তোমাদের সেই লাইক, কমেন্ট, শেয়ার গুলো আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে, তোমাদেরকে আরো সহজ করে আইসিটি গুলা তোমাদেরকে উপহার দেওয়ার আমাদেরকে উৎসাহিত করে, এরকম করে। এখন আজকে ক্লাসটা এটুকুই, বেশি লম্বা করব না। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।